আমরা আজকে হচ্ছে ব্রোশিওর ডিজাইন দেখব। ব্রোশিওর ডিজাইনের মধ্যে অনেকগুলো পার্ট পাওয়া যায়, বাইফোল্ড, ট্রাইফোল্ড, কাস্টম সাইজের। তো ব্রোশিওর ডিজাইন সম্বন্ধে কারো কোনো ধারণা আছে? কেউ কোনো হিন্টস দিতে পারবো? আনিস, জি স্যার। ব্রোশিওর ডিজাইন কি? অবশ্যই আপনার যে আমরা যে লিফলেট অনেক লিফলেট গুলো 3টা বাজে হয় এরকম ওকে, হ্যাঁ, ব্রোশিওরটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফ্লেয়ার ডিজাইন। আমরা যে ফ্লেয়ার ডিজাইন শিখে আসছি সেম ওইটাই, বাট যখনই ফ্লেয়ারটার মধ্যে কোনো ফোল্ডিং হবে, ভাঁজ পড়বে, তখনই সেটাকে আমরা কি বলছি? ব্রোশিওর বলছি। এখন এই ব্রোশিওর বাইফোল্ড মানে দুই ভাঁজে হতে পারে, তিন ভাঁজে হতে পারে। আপনি যে তিনটা ভাঁজ বললেন সেটাকে বলা হয় ট্রাইফোল্ড। এমনও হতে পারে সেখানে 5টা ভাঁজ হতে পারে, 10টা ভাঁজ হতে পারে, বা কাস্টম শেপের হতে পারে কাস্টমারের পছন্দ অনুযায়ী। তাহলে ব্রোশিওর ডিজাইন হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফ্লেয়ার ডিজাইন, বাট ইট কুড বি ফোল্ডেড। ফ্লেয়ারটা কি হবে? অবশ্যই ফোল্ডেড হবে। যখনই ফোল্ডেড হচ্ছে তখনই আমরা তাকে ব্রোশিওর ডিজাইন বলছি। এই যে এইরকম যে ডিজাইনগুলো ছিল, যে ফ্লেয়ারটা কি হবে, ফ্রন্ট সাইডে ডিজাইন হবে অথবা ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুই পাশেই ডিজাইন হতে পারে, যে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই পাশেই ডিজাইন হচ্ছে। এই একটা পেজের পেজের যে ডিজাইন সেটাকে আমরা ফ্লেয়ার, লিফলেট, পোস্টার এক এক ক্যাটাগরিতে ভাগ করছি। যখনই এটাতে কোনো ভাঁজ আসবে, এই যে এখানে দুইটা ভাঁজ আসছে, এই যে ভাঁজ আসবে যখনই বা ফোল্ড করা হবে তখনই এটা হয়ে যাবে ব্রোশিওর। হতে পারে দুই ভাঁজ, হতে পারে তিন ভাঁজ, বা এমনও হতে পারে 5টা 6টা ভাঁজও হতে পারে। আসেন দেখি, এগুলো সবই তিন ভাঁজের বা ট্রাইফোল্ডের ব্রোশিওর সবগুলাই। এখানে আমরা কাস্টম শেপ লিখে সার্চ দিই। ট্রাইফোল্ড, ডাইফোল্ড, তখন না দেখলাম 10টা ভাঁজের একটা ব্রোশিওর কোথায় গেল? সকালের ব্যাচে দেখিয়েছিলাম, এই জায়গায় ছিল। আচ্ছা, সবই একই রকম আসছে। সো এরকম যখন ডাবল ফোল্ড মানে দুইটা হবে পাতা, একটা ফোল্ডিং হচ্ছে, তখন আমরা তাকে কি বলছি? বাইফোল্ড। যখন তিনটা ভাঁজের হচ্ছে, মানে দুইবার ফোল্ড করা হয়েছে বা তিনটা ডিজাইন তিনটা পাতার মধ্যে, তখন আমরা বলছি ট্রাইফোল্ড। আর যখন চারটা এভাবে তিনটা ভাঁজ করবে মানে চারটা পাতা হবে, ডাইফোল্ড। তারপরে হচ্ছে যদি এইরকম কোনো ডিজাইন আসে, ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী যদি কোনো ডিজাইন করা হয় এবং মেজারমেন্ট করে বানানো হয়, তখন আমরা কি বলছি সেটাকে? কাস্টম ব্রোশিওর। এই যে দেখেন, এই যে এরকম টাইপের ব্রোশিওর, এটাকে কি বলছি? কাস্টম শেপ ব্রোশিওর, যেটা ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী বানানো হয়। এই যে এরকম টাইপের। এই যে এই ব্রোশিওরগুলো কাস্টমারের পছন্দ অনুযায়ী বানানো হয়েছে। আবার কাস্টম সাইজের আরও হয়, রাউন্ড, আরও ইউএনডি, রাউন্ড ব্রোশিওর টেমপ্লেট। এরকম টাইপের ব্রোশিওরও আমরা হয়তো বা দেখে থাকবো। কেউ দেখেছেন এরকম টাইপের ব্রোশিওর?
এটাও একটা ব্রোশিওর কোন একটা গাড়ি কোম্পানির। এক এক সাইজের ব্রোশিওর এক এক রকম, বাট সবই ডিপেন্ড করবে ক্লায়েন্টের উপরে যে ক্লায়েন্ট কেমন ডিজাইন চাচ্ছে, কেমন ব্রোশিওর বানাতে চাচ্ছে। আপনার কাজ হবে ডিজাইন করে দেওয়া, আর বাকিটা কাজ হচ্ছে প্রিন্টের কেরামতি, প্রিন্ট করে তারপরে হচ্ছে তারা এই ভাঁজগুলো ঠিকঠাক করে বসাবে। বাট আপনাকে অবশ্যই কোনটা আগে কোনটা পরে সেটা সিলেক্ট করে দিতে হবে। গতকালকে আমরা যে ডিজাইনগুলো করেছিলাম, একটা নোটপ্যাডের ক্ষেত্রে দেখিয়েছিলাম কি যে ইনার, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, ফ্রন্ট ইনার, ব্যাক ইনার, এরকম আলাদা আলাদা করে দেখাচ্ছিলাম না? ঠিক তেমনটা আপনাকে এখানেও দেখিয়ে দিতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? জি ম্যাম। আধা ঘন্টা পরে জি ম্যাম। ম্যাম আমি ভাবছি যে অন্য জন্য রিপ্লাই দিবে, এই কারণে চুপ ছিলাম। ঠিক আছে, আমরা ডকুমেন্টে চলে যাই। তো আমি যেটা করব, আমি হচ্ছে নর্মালি আমি জাস্ট একটা শেপ নিয়ে নেব, কারণ আমি সরি একটা ডকুমেন্ট নিয়ে নেব। এখান থেকে আমি কাজ করতে চাচ্ছি না, আমি ভিতরে গিয়ে আপনাদেরকে আলাদা করে কাজটা দেখাবো। ডকুমেন্টের জায়গায় থাকুক। সাপোজ ক্লায়েন্ট আমাকে বলল যে আমি A4 পেপারে ডাইফোল্ডের কি বানাতে চাই, সরি বাইফোল্ডের ব্রোশিওর বানাতে চাই। তাহলে অ্যাট ফার্স্ট আমার কাজ কি হবে, একটা A4 পেপার নিয়ে নিতে হবে। A4 পেপারের হাইট কত? হাইট কত? ওয়াইড হচ্ছে 8.26, হাইট হচ্ছে 11.69। আমি একটা A4 পেপার নিয়ে নিলাম। এই পেপারটাকে আমরা কি করতে চাচ্ছি, দুই ভাঁজ করতে চাচ্ছি। সে A4 পেপারকে ফোল্ডিং করে একটা ব্রোশিওর বানাতে চাচ্ছে। এইটাকে জাস্ট আপনি রোটেট করেন, একটু শিপটা চেপে ধরেন, তাহলে সোজা হবে। এটাকে আমি কি করলাম, রোটেট করে দিলাম, মানে হাইটটাকে ওয়াইড এবং ওয়েটটাকে হাইট বানিয়ে দিলাম। এরপরে চলে যাবেন অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে অফসেট পাথ, মানে ব্লিড নিয়ে নেব। ব্লিড হচ্ছে 0.125, একটা ব্লিড নিয়ে নিলাম। ওকে, ব্লিডের কালার এমন একটা কালার হবে যেই কালারটা আমার ডিজাইনে ব্যবহার করা হবে না। আমরা একটা কালার দিয়ে লক করে রাখবো। ব্লিডটাকে কি করলাম, লক করে দিলাম। এবার আপনি আপনার শেপটাকে সিলেক্ট করেন। এখানে কয়টা পার্ট হবে, দুইটা পার্ট হবে। ফোল্ড হবে কয়টা, একটা। চলে যাবেন অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে স্প্লিট ইনটু গ্রিড সিলেক্ট করেন। এরকম একটা পপ আপ প্যানেল আসবে। যত পপ আপ প্যানেল আসবে ফার্স্টে দেখবেন প্রিভিউ আছে কিনা, প্রিভিউটা অন করে দেন। এখন আপনি রো বরাবর এটাকে ভাঁজ করতে চান নাকি কলাম বরাবর ভাঁজ করতে চাচ্ছেন? যদি রো বরাবর ভাঁজ করতে চান তাহলে এখানে আপনি রো বরাবর পার্ট দিতে পারেন। আমি রো বরাবর চাই না, কলাম বরাবর চাচ্ছি। সো কয়টা পার্ট হবে, দুইটা পার্ট, ভাঁজ হবে একটা। দ্যাট মিন্স এখানে দুইটা পার্ট হবে, ভাঁজ হচ্ছে একটা। এখানে ওয়াইড আমার কত ছিল, 11.69। হাইটটা ঘুরে গিয়েছে, দেখেন এই যে টোটাল 11.68 শো করছে। কারণ কি, 11.69 এর মধ্যে ওই যে 0.01 হচ্ছে এই যে দাগটা পড়েছে, এই দাগের জন্য 0.01 বাদ। ডান পাশে আছে 5.84, বাম পাশে আছে 5.84, দুইটার যোগফল মিলে 11.61। ওকেতে প্রেস করেন, সাথে সাথে চলে যান অবজেক্ট, সেখান থেকে পাথ, অফসেট পাথ -0.25। আমরা এটার ভিতরে কি দেব, সেফটি এরিয়া দিয়ে দেব। ওকে, কন্ট্রোল 5, সেফটি এরিয়াটা কি হয়ে গেছে, গাইডলাইনে কনভার্ট হয়ে গিয়েছে। এতটুকু বুঝতে পেরেছি?
জি জি। তো এটা তো হচ্ছে জাস্ট এক পাশেরটা হলো, আরেক পাশেরটা লাগবে না? কন্ট্রোল অল্টার 2 দিয়ে ব্লিডটাকে আনলক করে দেন, সবাইকে সিলেক্ট করেন, অল্টার ধরে আরেকটা কপি করেন। যদি এরকমটা হতো, এটা ট্রাইফোল্ড করতে হতো, তাহলে সিলেক্ট করার পর অবজেক্ট, আমরা আগে কি করব, ব্লিড দিয়ে নেব, অবশ্যই ব্লিড 0.125, ব্লিডের কালার অন্য আরেকটা কালার দিয়ে লক করে রাখেন, কন্ট্রোল 2, শেপটাকে সিলেক্ট করেন, চলে যান অবজেক্ট, সেখান থেকে পাথ, স্প্লিট ইনটু গ্রিড, প্রিভিউ অন করে দেন। আপনার এখানে কয়টা ভাঁজ দরকার? দুইটা ফোল্ডিং হবে, বাট তিনটা পার্ট হবে, ট্রাইফোল্ড তিনটা পার্ট হবে, তাই এখানে 3, ওকেতে প্রেস করেন, চলে যান অবজেক্ট, সেখান থেকে পাথ, অফসেট পাথ -0.25 সেফটি এরিয়া দিয়ে নেব, ওকে, কন্ট্রোল 5, কমপ্লিট। কন্ট্রোল অল্টার 2 দিয়ে ব্লিডটাকে আনহাইড করেন, আনলক করেন, সবাইকে সিলেক্ট, অল্টার ধরে আরেকটা কপি করেন, বিকজ এটা হচ্ছে এক পাশের, আরেক পাশেরটাও আপনার লাগবে। ডাইফোল্ড ট্রাইফোল্ড দুইটাই পেয়ে গেলাম। যদি এখানে আরও ভাঁজ হয়, ক্লায়েন্ট আমাকে বললো যে আরও 3টা না, আমার হচ্ছে 5টা করে ভাঁজ হবে, সে আমাকে একটা শেপ বলে দিল, শেপের ওয়াইড বললো যে 20, হাইট বললো 8, ওকে ঠিক আছে। তাহলে চলে যাব কি অবজেক্ট, সেখান থেকে পাথ, অফসেট পাথ 0.125 দিয়ে ব্লিড নিয়ে নেব, কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখেন, শেপটাকে সিলেক্ট, অবজেক্ট, পাথ, স্প্লিট ইনটু গ্রিড, প্রিভিউ অন করেন। কয়টা কলাম দরকার? তার হচ্ছে এখানে 5টা পার্ট লাগবে, দ্যাট মিন্স এখানে 5 হবে, 5, ওকে দেন। সিলেকশন থাকা অবস্থাতেই অবজেক্টে চলে যাব, অন্য কোথাও ক্লিক করব না, অফসেট পাথে চলে গিয়ে -0.25 প্রিভিউ অন করে দেখেন, ওকে, কন্ট্রোল 5, সেফটি এরিয়া চলে আসছে, সবাইকে সিলেক্ট করে অল্টার ধরে আরেকটা কপি করে ডান। এটাকে আমরা বলছি বাইফোল্ড, ট্রাইফোল্ড, আর এটা হচ্ছে 5টা, যেহেতু 5-এর ইংরেজি কি, রোমানীয় ভাষায় কি আসে, মাল্টিপারপাস ব্রোশিওর, ম্যাম পেনটা। পেন্টাফোল্ড, ঠিক আছে, পেন্টাফোল্ড। শেপ নেয়া, ব্লিড, সেফটি এরিয়া এবং এই যে ভাগ করা, এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নেই? পারবো? ম্যাম লকটা কন্ট্রোল 2 দিয়ে করে না? কন্ট্রোল 2 দিয়ে লক করছি, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করছি, আবার হাইড করার সময় কন্ট্রোল 3 দিয়ে হাইড করব, কন্ট্রোল অল্টার 3 দিয়ে আনহাইড করব। এইবার বলেন, আপনি তো ডকুমেন্ট সেট আপ করে নিলেন, বাট ডকুমেন্ট সেট আপ করার পরে
এখন কোন পেজটা ফ্রন্টে আসবে আর কোন পেজটা ব্যাকে যাবে সেটা আমাকে একটু বোঝান। মাঝখানে এটা ব্যাকে যাবে না? মাঝখানেটা ব্যাকে যাবে কিনা দেখি। কিছু নাম্বারিং করে রাখলাম। আমি এই প্রোগ্রাম আপনার জন্য কত ম্যাম? হ্যাঁ বুঝি নাই। এই প্রোগ্রাম আপনার জন্য কত? 8.26 11.69। সাপোজ আমি একটা বাইফোল্ডের ব্রোশিওর বানাতে চাচ্ছি। বাইফোল্ডের ব্রোশিওরটা যখন বানাবেন আপনি ডিজাইনটা কিভাবে করবেন, এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা হয়ে গেছে। এই যে আপনি এটা তো সেফটি এরিয়া না, এটা হচ্ছে একটা শেপ ছিল সেটা কিন্তু আলাদা হয়ে গেল, দুই ভাগ করে দিল। স্প্লিট ইনটু গ্রিড দেওয়ার সাথে সাথেই সে কি করবে, শেপগুলোকে ভাগ করে দিবে, ডিভাইড করে দিবে। ওকে, চলেন আমরা একটু উদাহরণ দেখে আসি, আপনাদের সাথে একটু সাক্ষাৎ করি, মোলাকাত করি। আপনাদের কষ্ট, আপনাদের বেচে নাকি আমি আসি না, কত কাহিনী, এক একজনের কত কথা। ওই আমার কাছে কাস্টম শেপের ব্রোশিওর ছিল, ওই যে রাউন্ড ফিগারের, আর আরেকটা ছিল হচ্ছে আপনার ভ্যালেন্টাইনের মধ্যে পেয়েছিলাম লাভ ফিগারের ব্রোশিওর, বাট টেস্টি ট্রিট থেকে মেবি পেয়েছিলাম ওটা। তো আনফর্চুনেটলি আমার কাছে কাস্টম শেপের ব্রোশিওরটা নাই, বাট বাকি যে তিনটা আছে ওই তিনটা আমরা দেখাতে পারবো। দেখতে পাচ্ছেন? জি ম্যাম। জি ম্যাম। সরি। আচ্ছা, আমার হাতে হচ্ছে একটা এটাকে বলা যায় ইউনিভার্সিটি অফ নটিংহাম, ইউকে, চায়না, মালয়েশিয়া, বাহিরের কান্ট্রি। তো ওদের একটা সেমিনারে অ্যাটেন্ড করার পর ওরা এরকম একটা ফ্লেয়ার দিয়েছিল। এটাকে আমরা ফ্লেয়ার বলছি কারণ কি, এটা ওয়ান পেজের, এক পেজের, এটার মধ্যে কোনো ভাঁজ নাই, জাস্ট ওয়ান পেজ। ওরা ফ্রন্ট পেজে হচ্ছে ওদের ইউনিভার্সিটির যে কনভোকেশন হয় সেটার একটা ছবি রেখে জাস্ট একটা ইনফরমেশন আর ওদের ইউনিভার্সিটির নাম, লোগো বসিয়েছে। ব্যাক পেজে কিছু ইনফরমেশন দিয়েছে। তো যখনই এটা ওয়ান পেজের হচ্ছে তখন আমরা এটাকে কি বলছি, ফ্লেয়ার বলছি। বাট যখনই এই ফ্লেয়ারটাকে আপনি, এটাও কিন্তু একটা ফ্লেয়ার, রাইট? যখনই এটা এরকম ভাঁজ হবে তখনই এটা কি হয়ে যাচ্ছে, ব্রোশিওর হয়ে যাচ্ছে। এটাকে আমরা বলছি বাইফোল্ডের ব্রোশিওর। বাইফোল্ডের ব্রোশিওরে কি হবে, ফ্রন্ট পেজে সবসময় মনে রাখবেন, আর আমার ক্যামেরা হচ্ছে মাঝে মাঝে জুম ইন করে, জুম আউট করে, একটু ঘুরে ফিরে রোটেট হয়, ওর মাথা ঘুরে গেছে, যে কারণে যে আগে সব ক্লাস লাইভে হতো বা আমার ভিডিও অন থাকতো, এখন আর থাকা হয় না, ক্যামেরা ডিস্টার্ব করতেছে। আপনার ব্রোশিওর ডিজাইনের ফ্রন্ট পেজে শুধুমাত্র কোম্পানির নাম উইথ লোগো, অথবা নাম নাও থাকতে পারে, লোগো মাস্ট বি থাকবে। লোগো কি হবে, কোম্পানির নামের সাথে থাকতেও পারে, নাও থাকতে পারে। আর হচ্ছে হাইলাইটেড একটা বিষয় থাকবে, হাইলাইটেড করা। আপনার ভিডিও করে দিচ্ছে।
বুঝি নাই। মানে মিরর করে দিচ্ছে আপনার, মানে আপনার প্রোফাইলে আসতেছে রাইট সাইড থেকে, লেফট সাইড থেকে হ্যাঁ উল্টা দেখা যাচ্ছে। উল্টা দেখা যাচ্ছে, কারণ ক্যামেরা তো হচ্ছে ওই যে মিররের মতো, এখন এটাকে তো আমি রোটেট করতে পারবো না, রোটেট করার কোনো অপশন নেই। সুবিধা আছে, বড় স্ক্রিনে যেটা সেটা উল্টা দেখা যাচ্ছে, কিন্তু সাইডে ছোট যেটা সেটা আবার ক্লিয়ার ঠিকই আসছে। ঠিকই আসছে। আচ্ছা একটু পিন করে নেন, দেখেন কি হয়। সো এই একটা হাইলাইটেড টেক্সট থাকবে বা হেডলাইন থাকবে, সাথে স্লোগান থাকতেও পারে নাও থাকতে পারে, কোম্পানির লোগো থাকবে উইথ নেম উইদাউট নেম। এই বিষয়টা থাকবে কিসে, আপনার ফ্রন্ট পার্টে। আর সব সময় মনে রাখবেন ফ্রন্ট পার্টে এই তিনটা জিনিস থাকবে, ব্যাক পার্টে মাস্ট বি সে কি রাখবে, তার কোম্পানি বা যে লোকেশন, অ্যাড্রেস, কন্ট্যাক্ট ইনফরমেশন ওই জিনিসটা থাকবে। সাথে অন্য কোনো ইনফরমেশন থাকলে থাকতেও পারে নাও থাকতে পারে, যত ডিটেলস সব হচ্ছে ভিতরের দিকে থাকবে। সো আমরা আগে কোনটা কোন পেজ হবে সেটা দেখি। এটা হচ্ছে কি 1 নাম্বার পেজ। যখন আমি পেজটা খুলছি, খোলার পর এটা কি হলো 2 নাম্বার পেজ, এটা 3 নাম্বার পেজ, আর এটা কি 4 নাম্বার পেজ। তো আপনি যখন পেজটাকে এভাবে রাখছেন 2 এর পরে 3 আসছে, বাট যখন এভাবে ঘুরাইয়া দিচ্ছেন তখন কি হলো, 1 এর পরে কি 4 আসছে? হ্যাঁ, এটা 1 নাম্বার পেজ, এই যে 1 নাম্বার পেজ, এটা 4 নাম্বার জি পেজ। ম্যাম। উল্টা আসছে, 4 এর পরে 1 আসছে, 4 আগে 1 পরে। ট্রাইফোল্ড ব্রোশিওর দেখি, ভুলে ফেলছি। এটা একটা ট্রাইফোল্ডের ব্রোশিওর, এই যে দেখেন 3 ভাঁজ করা। ট্রাইফোল্ড ব্রোশিওর, এই পেজটাকে আমরা 3 ভাগে ভাগ করে নিলাম। তো এই যে ভাঁজটা টোটালি ডিপেন্ড করবে ক্লায়েন্টের উপরে, যে ক্লায়েন্ট কিভাবে ভাঁজ করতে চায়। সে চাইলে এইভাবেও ভাঁজ করতে পারে, সে চাইলে এটাকে পিছনের দিকে দিয়েও ভাঁজ করতে পারে, এই যে এরকম ভাবে ভাঁজ করতে পারে, অথবা ভিতরের দিকেও ভাঁজ করতে পারে। এটা ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে কিভাবে ভাঁজ হবে, অথবা আপনাকে বলবে যে যেভাবে ভালো হয় সেভাবে আপনি ভাঁজটাকে ফেলেন। তো ফ্রন্ট পেজে সে কিছুই রাখে নাই, জাস্ট হচ্ছে একটা ট্যাগলাইন হাইলাইটেড একটা ছবি রাখছে। ব্যাক পার্টে এসে তার কোম্পানির কি রাখছে, কোম্পানির লোগো উইথ অ্যাড্রেস ইনফো যেটা থাকে সেটা রাখছে। তো এটা হচ্ছে 1 নাম্বার পেজ। পেজটাকে যখন আমি খুলছি, খোলার পরে টোটালটা খুলি, এটা হচ্ছে 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, 4 নাম্বার পেজ, এরপরে এভাবে ঘুরলে এটা হচ্ছে 5 নাম্বার পেজ, তারপরে হচ্ছে কি 6 নাম্বার পেজ। ক্লিয়ার? তো আপনি যখন এটা এইভাবে খুলছেন, 2, 3, 4 পরপর আছে, তাদের ধারা অনুযায়ী আছে, বাট এটাকে যখন ঘুরিয়ে দিচ্ছেন তখন কি হলো, 1 নাম্বারটা একদম ডানে চলে গেছে, 5 আগে আসছে, 6 মিডলে আছে। তো এটা হবে কি ক্যামেরারে, এটা হবে হচ্ছে হয় 6 আর 5 আগে পিছে আসবে, নয়তো মিডলে থাকবে, দুইটার একটা। সাপোজ এই যে সকালবেলা আমি ওদেরকে এইভাবে বুঝিয়েছিলাম, বুঝতে পারতেছিলাম না। আমরা একটা সাদা কাগজ নিলাম, এটা হচ্ছে আমার টোটাল পেজটাকে আমরা ট্রাইফোল্ড করেছি। ট্রাইফোল্ড করার পরে এই যে ভাঁজটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে, যে ক্লায়েন্ট যে ভাঁজ বলবে, যে হয় ভিতরের দিকে, নয়তো এটাকে ভাঁজ করলে কি হবে এইভাবে বাহিরের দিকে, এই যে এরকম ভাঁজ হবে। তো আমরা ম্যাক্সিমামই হচ্ছে ভিতরের দিকেই রাখে, বাহিরের দিকে খুব কম থাকে। এটা যদি 1 নাম্বার পেজ হয়, পেজটাকে যখন আপনি খুলছেন, তারপরে 2, এরপরে কি 3, তারপরে 4, এরপরে 5, তারপরে হচ্ছে 6। 1 নাম্বার পেজে কি থাকবে, কোম্পানির লোগো, একটা ট্যাগলাইন বা হেডলাইন, আর স্লোগান থাকলে থাকতেও পারে, নাও থাকতে পারে, অথবা ছোট্ট একটা বিষয় থাকবে। আর 6 নাম্বার পেজ মানে লাস্টের যে পেজটা থাকবে, সেটাতে অবশ্যই কন্ট্যাক্ট ইনফরমেশন মাস্ট বি থাকবে, লোগো থাকবে, আর ডেসক্রিপশন থাকলে থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটা ক্লায়েন্টই বলে দিবে আপনাকে কি কি রাখতে হবে। বাট আমরা যেটা দেখতে চাচ্ছি, যে আপনি যখন পেজটা খুলছেন 2, 3, 4 ঠিক আছে, পরপর আমরা ছোটবেলা থেকে যা শিখে আসছি
বাট যখনই পেজটাকে ঘোরাচ্ছেন তখনই উল্টা হয়ে যাচ্ছে। 5 6 1। বুঝতে পেরেছি? যদি এটা এমন হতো, ওই যে একটু আগে যে 4 ভাঁজের যেটা করলাম, এটা হচ্ছে 1 নাম্বার পেজ, আপনি যখন খুলছেন এটা হচ্ছে 2 নাম্বার পেজ, খুলে ফেলেন কাগজটা, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 2 এর পরে 3 4 5, ঠিক আছে, পারফেক্ট। এরপরে আসছে কি 6 7, এরপরে হচ্ছে 8। বাট যখন আপনি খুলছিলেন এই পাশে দেখেন 6 7 8, পারফেক্ট, বাট একটা হচ্ছে সবার লাস্টে। সো মনে রাখবেন, আপনি যখন ব্রোশিওর ডিজাইন করছেন, ফার্স্ট মানে প্রথম যে পেজটা আছে এটা সব সময় ডানে থাকবে, অলওয়েজ কি থাকবে, ডানে থাকবে, ঠিক আছে? আমরা আমাদের ডিজাইনে চলে আসি। ঠিক আছে, 5টা পর্যন্ত গেলে একটু আওলা যেতে দিয়েছে। কে 5টা পর্যন্ত গেলে আউলায় যাবে? এখানে যদি 10টা ভাঁজ হইতো, সহজ করে বুঝাই দিচ্ছি, সব সময় মনে রাখবেন ফ্রন্ট পেজ আমরা এখানে 1 2 দিয়ে বুঝাই, হ্যাঁ? 1 নাম্বার মানেই হচ্ছে ফ্রন্ট পেজ, ক্লিয়ার? 1 নাম্বার মানেই হচ্ছে ফ্রন্ট পেজ। এই ফ্রন্ট পেজ সব সময় ডানে থাকবে। এটাকে কালো করে দিই। ফ্রন্ট পেজ সব সময় কোথায় থাকবে? ডানে থাকবে। সো সেটা বাইফোল্ডই হোক, ট্রাইফোল্ডেরই হোক, অথবা তার থেকে বেশি ফোল্ডেড হোক, 1 নাম্বার সব সময় বা ফ্রন্ট পেজটা অলওয়েজ কোথায় থাকবে? ডানে থাকবে। আপনি আগে যে কাজটা করবেন, ফ্রন্ট পেজটাকে ডিজাইন করে ফেলবেন, এরপরে হচ্ছে আপনি কোথায় যাবেন? পরের যে পেজ আছে 2 3 4, যেটা যে 2 এখানে রাখলেন, এটা হচ্ছে 2 নাম্বার, আবার এটা হচ্ছে 2 নাম্বার, তারপরে এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার পেজ, এটা হচ্ছে 3 নাম্বার পেজ। বাকিগুলো কি 4 5 6 চলে আসুক এখানে। তাহলে কি করলেন? আপনি সবার আগে বাইফোল্ড ডিজাইন করেন, ট্রাইফোল্ড ডিজাইন করেন, তার থেকে বেশি পেজ থাকুক, নো প্রবলেম। আপনি সর্বপ্রথম এই যে ডান পাশে মানে উপরের লাইনের ডান পাশের যে পেজটা আছে এটা ডিজাইন করবেন। এই ডান পাশের পেজটাই হচ্ছে আপনার ফ্রন্ট পেজ। ডান পাশেরটা ডিজাইন হয়ে গেলে এখন আপনি নিচের পেজগুলোতে চলে আসবেন, কারণ নিচের পেজের ধারা সেম থাকবে, 2 3 4 5 6। ম্যাম কথা বাইরে আসতেছে ম্যাম। সবার কি সেম প্রবলেম? ফ্রন্ট পেজ ডিজাইন কমপ্লিট। এবার আপনি হচ্ছে নিচের পার্টে চলে আসবেন, যে বাইফোল্ডে কি আছে 2 আর 3, ট্রাইফোল্ডে 2 3 4, 3টা পেজ ডিজাইন, তার চেয়ে বেশি হলে যতগুলো পেজ থাকবে প্রত্যেকটা ইনফরমেশন বসিয়ে বসিয়ে ডিজাইন করে দিবেন। এরপরে যারা বাকি থাকবে, যেমন বাইফোল্ডে কি বাকি আছে? শুধু 4, 4 নাম্বার পেজটা বাকি আছে, 4 নাম্বার পেজটাকে আপনি ডিজাইন করে ফেলবেন। লাস্ট পেজে কি থাকবে? কন্ট্যাক্ট ইনফরমেশন, লোগো, আর চাইলে ছোট ডেসক্রিপশন থাকতে পারে, বা ক্লায়েন্ট যে ডেসক্রিপশন দিবে। এইখানে আসার পরে আপনার ভাঁজের উপর ডিপেন্ড করবে যে ভাঁজটা এই পার্টটা কি ভিতরের দিকে থাকবে নাকি বাহিরের দিকে থাকবে। আপনার লাস্ট পেজ কোনটা হবে? যদি একে আপনি 6 দেন, তার মানে এই পেজটা বাহিরের দিকে থাকবে, এই পার্টটা ভিতরের দিকে যাবে। আর যদি ও ভিতরের দিকে চলে যায় তাহলে 6 হবে এইটা। বুঝতে পেরেছি?
এই ভাবে আমাদের মাথা ঘুরে যাবে। না না, কেন মাথা গুলাবে? মাত্রই না দেখলাম, কেন মাথা গুলাবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। ম্যাম এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই যে শেষের বাসটা যেটা, এটা যে মিডলটা বা লাস্টেরটা, এটাও একটু পেস লাগবে আমাদের। না না, ওরে, এত ইজি একটা জিনিস এখানে যদি আপনি প্যাচ লাগান তাহলে কিভাবে হবে? এই যে দেখেন, এখানে যে ভাঁজটা করেছে, আমার 5-6 কই? আমি তো এখানে আরো ভালো করে বুঝিয়ে দিলাম। এই যে ভাঁজটা যে দিয়েছে, শুধু 5 আর 6 এর দিকে খেয়াল করেন, এটা 5 আর এটা হচ্ছে 6। আমি বলেছি যদি 5, এই 5 পেজটা ভিতরের দিকে যায়, এইভাবে ভিতরের দিকে ভাঁজ করেন, তাহলে 6 থাকবে লাস্টে। লাস্টে তার মানে 6 মধ্যে চলে যাচ্ছে, 5 কর্নারে আসছে। আর যদি ভাঁজটা এইরকম হয় যে এইভাবে এসে এইটাকে এইভাবে ঘুরায় দিচ্ছেন, তাহলে কি হবে তখন? ভাঁজের উপর ডিপেন্ড করবে। তখন কি হবে? হ্যাঁ, তখন ঘুরে এসে এই যে দেখেন 1 2 3 4, তখন কিন্তু যে 5 আর 6 ভিতরের দিকে থাকবে, তখন এই যে 4 নাম্বার পেজে হচ্ছে আপনার কন্টাক্ট ইনফরমেশন থাকবে। সহজই তো। আর আমি কিন্তু বলেছি যে এইভাবে ভাঁজটা খুব কম হয়, এইভাবে আসলে কেউ ভাঁজ দিতে চায় না, কারণ এইভাবে ওই যে 4 নাম্বার পেজে তখন কন্টাক্ট ইনফরমেশন চলে যায়। এই জন্য সবাই কি করে, ভিতরের দিকে ভাঁজ দেয়। আপনি যত ট্রাইফোল্ডের ব্রোশিওর বা এর থেকে বড় বড় ভাঁজের ব্রোশিওর দেখেন, সব দেখবেন এই যে এরকম ভিতরের দিকে, সব ভিতরের দিকে ভাঁজ থাকবে। কারণ এই যে 1 আর 6 এই দুইটাকেই হচ্ছে সে ফ্রন্ট পেজ আর ব্যাক পেজ ধরে। এবং আপনি যে ক্লায়েন্টেরই কাজ করেন, ক্লায়েন্ট আপনাকেই বলবে যে ভাঁজটা আপনি নিজের মতো করে যেটা সুবিধা হয়, যাতে আমার যে কাস্টমার থাকবে তারা যাতে বুঝতে পারে, ওইভাবে ভাঁজটা করে দেন। সো আমার এখানে কি হবে, এটা হবে 5 আর এটা হবে 6। এবং দেখেন ফ্রন্ট এন্ড ব্যাক এই দুইটা পেজ কিন্তু সবসময় একসাথেই আছে। আপনি ভিতরের দিকে ফোল্ডিং করলে কি হবে, ফ্রন্ট এন্ড ব্যাক সবসময় একসাথে থাকবে, একসাথেই আছে। এই যেটা ফ্রন্ট পেজ, এটা লাস্ট পেজ বা ব্যাক পেজ। এগুলোতেও যদি আমরা কাজ করি। কথা বললাম হ্যাঁ বলেন। ম্যাম, ক্লাসের এই সিরিয়াল যেটা আপনি ইয়ে করে রাখছেন, মানে এইভাবে আগাইতে হবে নাকি একটু দুই একটা কাজ আগে পরে করা যেতে পারে? ক্লাসের সিরিয়াল আগে পরে বললে তো পেজে আর উল্টো পাল্টা যাবে না? হ্যাঁ, পেজ তো উল্টাপাল্টা হয়ে যাবে। মানে পেজের কথা বলতেছি না, মানে কাজের কথা বলতেছি। যেমন ধরেন আমরা আজকে ব্রুশিয়ার ডিজাইন করতেছি, তাই না? এই জায়গায় যে আমরা আজকে ব্রুশিয়ার না করে যে ক্যালেন্ডারটা করতাম, মানে সেই ক্ষেত্রে কি প্রবলেম আর কি? ও না, প্রবলেম না, বাট প্রত্যেকটারই তো একটা, ওই যে একের পরে তো 2 আসবে, একের পরে তো আপনি 3 শিখেন নাই বা 4 শিখেন নাই, তাই না? এইটা হলে অনেক দিকে আমাদের সবার সুবিধা হইতো, সবার ক্যালেন্ডার ডিজাইন হতো, প্রত্যেকের বাসায় ক্যালেন্ডার থাকতো, কাজের কাজ হতো, একটু আগে পরে হইতো আর কি। প্রত্যেকের বাসায় কিভাবে ক্যালেন্ডার থাকবে? আপনি জানেন ক্যালেন্ডার প্রিন্ট করতে কত টাকা লাগে? ক্যালেন্ডারকে আপনি একটা প্রিন্ট করতে পারবেন? তো আপনি কি একটা প্রিন্ট করবেন? মিনিমাম আপনাকে আরে ভাই, জনি ভাই, আপনি তো বুঝতেছেন না, আপনি প্রিন্টের চিন্তা আছেন। আমি তো আমার নামটা দেখে কোম্পানির একটা ডিজাইন দেখে ফেলতে পারতাম জামের জন্য। ভাই মাত্র জব শুরু করলেন, 2 দিনও হইল না, রিল্যাক্স দেন, আগে একটু রিল্যাক্স হন, বসেন। যদিও এটা আপনার প্রিভিয়াস অফিস বা আপনার জব করে আসছেন আগে 2-4-6 মাস, 1 বছর 2 বছর, একটু রিল্যাক্স হন, ধীরে সুস্থে কাজ করেন। আর এই ক্যালেন্ডার ডিজাইন জানুয়ারি মাসে এসে আমার মনে হয় না কেউ করে। যারা ডিজাইন করে তারা হচ্ছে ওই যে অক্টোবর নভেম্বরেই কমপ্লিট করে ফেলে। আপনি শিখেন, ইনশাল্লাহ নেক্সট ইয়ারে করবেন। আপনি বাংলা ক্যালেন্ডার করবেন, সমস্যা কি? কালকে আমরা ক্যালেন্ডার ডিজাইন দেখবো, আর একটা দিন ওয়েট করেন। জি ম্যাম, থ্যাংক ইউ। ওয়েলকাম। আমার তো মনে হয়, হ্যাঁ, আমার তো মনে হয় আপনি এই মানে কালকে ক্যালেন্ডার, এর পরের দিন প্রোডাক্ট প্যাকেজিং, তারপরে তো লার্নিং শেষ। আপনি তো আর্নিং পিরিয়ডে থাকবেনই না, বলবেন যাওয়ার দরকার নেই, আল্লাহর ওয়াস্তে আল্লাহ হাফেজ।
কেন যেন মনে হচ্ছে জব করি, কি দরকার আর ক্লাস করে, তাই না মাহফুজ? থাকলে তো প্রেশার দেব আমি, মার্কেট প্লেসে কাজ করতে হবে, ডিজাইন করতে হবে। সে হারায় যাবে 100% শিওর থাকেন। ম্যাম ভাই অ্যাডভান্স কাজ শিখতেছে, আমরা যেগুলো শিখতেছি ওগুলোই তো মাথায় নিতে নিতে শেষ। হ্যাঁ, সে হারায় যাবে। আচ্ছা যাই হোক, এরকম 2 4 5 জন 10 জন হারাবেই, ওইটা কোনো ব্যাপার না। তো এখানে তো বুঝতে পেরেছি 7 8 9 10, 1 আর 10 কিন্তু একসাথেই আছে। আপনি আপনার বইয়ের পাতাটাও খুলেন, একটা বই হাতে নেন, দেখেন বই, আপনি বই যখন পড়ছেন এটা হচ্ছে ফ্রন্ট পেজ, পেজ উল্টালেন 2 3 4 এইভাবে পেজ আসলো, 200 300 500 পেজ, সবার লাস্টের যে পেজটা সেটা কিন্তু একের সাথেই থাকছে। দুইজনই বিপরীত বাট আছে একসাথে। মজার না কাহিনীটা? ম্যাম যারা শিলি করে বই দেখবে তারা বুঝবে না, কিন্তু বইটা যখন মানে ভাঁজ হয় প্রাধান্যের টাইমে যারা দেখবে তারা এটা আবার বুঝে যাবে। আচ্ছা, তাহলে আমাদের এইরকম টাইপের ডিজাইনের ডকুমেন্ট সেটআপে কোনো প্রবলেম হবে না। আমরা ডকুমেন্টটা সেটআপ করতে পারবো যত পেজেই ফোল্ড হোক না কেন, এবং কোন পেজে কি ডিজাইন হবে সেটাও কিন্তু আমি বলে দিয়েছি যে ফ্রন্ট পেজে সব সময় দেখবেন আপনি যত ডিজাইন দেখেন, আমরা ব্রোশিওরে চলে যাই, যত ডিজাইন দেখেন আপনি, যে এটা একটা কাস্টম ব্রোশিওর, ফ্রন্ট পেজে শুধুমাত্র সে কি করেছে তার কোম্পানির লোগো আর একটা ট্যাগ লাইন উইথ স্লোগান, ছোট্ট ডেসক্রিপশন হতে পারে, একটা লাইনের হতে পারে, এই জিনিসগুলো থাকবে যত ব্রোশিওরই আপনি দেখেন। এই যে কোম্পানির লোগো, ছোট্ট একটা ট্যাগ লাইন আর একটা ছবি রেখেছে। অন্য আরো কিছু দেখি, এটা আবার বেশি ডেসক্রিপশন, ওরে বাবা। ব্যাড ডিজাইনের মধ্যে যদি বলি তাহলে সেটাই পড়ে। এটা হচ্ছে ডাইফোল্ড, বাট এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে যে ক্লায়েন্ট কি রাখতে চাচ্ছে কি রাখতে চাচ্ছে না। আমরা তো আর ক্লায়েন্টের বাইরে নিজের মতো করে কাজ করতে পারবো না। অনেক অনেক ডিজাইন করা আছে, অনেক ডিজাইন করছি, অনেক কোম্পানির সাথে কাজ করছি, বাট কিছু কিছু কাজ আছে যে যেগুলো প্রকাশ করার মতো সবাইকে দেখানো যায় সেগুলাই বিহান্সে রাখছি বা প্রকাশ করছি, আর বাকি যেগুলো দেখানো যায় না বলি আল্লাহ হাফেজ, থাক, এটা তুই পিছনেই থাক। A to Z সব দিয়ে দিবে। এই যে যত টেক্সট দেখতে পাচ্ছেন, এই টেক্সট আপনাকে হয় ওয়ার্ড ফাইলে নয়তো পিডিএফ বা যেভাবেই হোক আপনাকে সব দিয়ে দিবে। যদি তার নির্দিষ্ট কোনো প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টের ছবি পর্যন্ত আপনাকে দিয়ে দিবে, প্রোডাক্টের ছবিও দিয়ে দিবে। আবার অনেকে আছে ইমেজ দিবে না, সাপোজ কোনো ডাক্তারের হসপিটালের জন্য আপনি একটা ব্রোশিওর বানাচ্ছেন, তারা হয়তোবা কোনো ছবি দিল না, বললো যে আপনি এর সাথে মানে আমার কাজের সাথে যায় এরকম কোনো ছবি, ভালো ছবি এনে বসায় দেন, বাট কোনো প্রোডাক্টের ছবি তারা ছবি তুলে দিয়ে দিবে আপনাকে, সব ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। জাস্ট আপনাকে গুছিয়ে লিখতে হবে কোথায় কি রাখবেন। আপনি আপনার মতো করে, যে দেখেন সে লোগো রাখছে, একটা হাইলাইটেড টেক্সট সহকারে, ট্যাগলাইন সহকারে একটা ছবি, এটা হচ্ছে 1 নাম্বার পেজ, আর এই যে 6 নাম্বার পেজ লাস্টে দেখেন কন্ট্যাক্ট ইনফরমেশন আর ডেসক্রিপশন থাকলে থাকতেও পারে, নাও থাকতে পারে, বারবার বলেছি। আর ভিতরের যে পেজগুলো থাকবে 2 3 4 এবং এই যে লাস্টের 5 নাম্বার, এইখানে হচ্ছে সব ডিটেলস হবে, সব ডিটেলস হচ্ছে ভিতরের দিকে সব। দেখেন ফ্রন্ট পেজে কোনো ডিটেলস নাই, সব ভিতরের দিকে। এই যে এরকম টাইপের কোনো ব্রোশিওর ডিজাইন করছেন, সে হয়তো বা ছবিটা দেয় নাই, আপনি ইন্টারনেট থেকে ব্রাউজিং করে নিয়ে আসলেন, বাট চেষ্টা করবেন কপিরাইট কোনো ছবি যাতে না আসে, উইদাউট কপিরাইট যেটা সেটা নিয়ে আসবেন। বাট এরকম যদি কোনো প্রোডাক্টের হয় বা এই যে একটা রেস্টুরেন্টের, তারা এই ছবি আপনাকে দিয়ে দিবে। ক্লিয়ার? এবার চলেন আমরা কিছু কাস্টম ব্রোশিওরের মেজারমেন্টটা ঠিকঠাক করি। সাপোজ এখানে একটা কাস্টম ব্রোশিওর আছে, আমরা এটাকে নিয়ে আসি, এটার কাজ শেষ।
অনেকগুলো কাস্টম ব্রোশিওরের মেজারমেন্ট করব। এই যে দেখেন এটা 10 পেজের, দেখছেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 পেজের, সরি 11টা পেজের। এগুলোতে তো অনেক কার্টুন বই বের করে যে মেলায় মেলায় বিভিন্ন দেখা হ্যাঁ এরকমই তো। এই যে এটা কম্পিউটারের মেলা কেন পাওয়া যায় সব দেখেছি 1 2 3 4 5 6 7 8 9, এটা 10 পেজের। এটা কয়টা? 1 2 3 4 5টা, এটা 4টা। আচ্ছা আমরা কাস্টম শেপ দেখছিলাম, এখানে একটা আছে, এটা নিয়ে আসি। যে ব্যাকগ্রাউন্ড যেটা কি এডিট নাকি রিয়েল হুম ফাহিমা জাহান মানে আপু যে ওনার ব্যাকগ্রাউন্ড যেটা এটা কি মানে রিয়েল নাকি আর্টিফিশিয়াল আই ডোন্ট নো, পার্সোনাল ইমেজ জিজ্ঞেস করেন ফাহিমা আপুকে, হতেও পারে। আপনার মধ্যে জিজ্ঞেস করতেছি মানে জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে একেবারে ফুল দিলে ভরপুর এটা আমার দেখে মনে হচ্ছে বাহিরের কান্ট্রির মতো কিছু একটা মনে হচ্ছে, যে বাহিরের কান্ট্রিতে এরকম হয়। বাংলাদেশে অনেক ভালো ভালো জায়গা আছে। ফাহিমা শুনতে এরকম পাচ্ছেন? তো একটা চোখ পড়ে না আবার ওই যে লাল যেটা তো ড্রাগন বলের মতো মনে হচ্ছে কিছু বললেন? আপনার এই ছবিটা কোথায় তুলেছেন সে জিজ্ঞেস করেছে। ও ম্যাম কলেজে আপনার মানে ওখানে ছিল ওরা একটা ফুলের ইয়া বানিয়ে ওখানে আচ্ছা, লাগিয়েছিল। বুঝতে পেরেছি, ওই স্টেজ সাজিয়েছিল। স্টেজ না আসলে পিক তোলার জন্য। ফটো বুথ বলে, এগুলাকে বলা হয় ফটো বুথ। ছবি তোলার জন্য আলাদা করে হ্যাঁ, একটা জি, ম্যাম। নির্দিষ্ট জায়গা। বুঝতে পেরেছি। মাহফুজ আপনার অ্যানসার পেয়েছেন? জি ম্যাম কলেজে যায় লাভ নাই ওই দিকে ঘুরে যাইতে হবে ঠিক আছে। কলেজে ঢুকতে পারবেন না, গার্লস কলেজ। ও আচ্ছা আচ্ছা এটা কথা বলে এটা দাদার নাম পাস শুনলাম একসাথে সবাই কথা বললে তো কারো কথাই বুঝতে পারবো না। জনি কি বলছেন? বললাম জায়গাটা থেকে মামা বলবে ঢুকতে দিয়েছিল ম্যাম ওকে, আপনাদেরকে সবগুলোর সেটআপে কিভাবে করেছে সেটা দেখিয়ে দেব, যাতে কোনো কনফিউশন না থাকে। এটাকে দেখা, আচ্ছা দেখাই। হ্যাঁ তো এই ক্ষেত্রে একটা ভালো অপরচুনিটি কাজে লাগাতে পারে কি এমনিতে আপনি ঘোরার ঘুরি পছন্দ করেন ওই এক এক স্টুডেন্টদের জিজ্ঞাসা করুন ব্যতিক্রম জায়গায় যাবেন ইউটিউবে ভিডিও ছাড়বেন ঠিক বলছেন, সময় কোথায়? তাহলে তো জব ছেড়ে দিতে হবে। এই জব আমরা প্রত্যেক শুক্রবার এটা যে রেগুলার না প্রতি শুক্রবারে গেলেন এক জায়গায় এই ঢাকার আশেপাশে এটা দেখে আপনার দেখবেন ভিউয়ার্স বাড়বে প্রতি শুক্রবারে কি আমার অন্য কাজ থাকে না ভাই? যেই কাজ থাকে, বাসার কাজ করতে করতে তো আমি কাজের মহিলা হয়ে যাই। ম্যাম এই কথা তো পুরো সমাজ বুঝবে না। সারা সপ্তাহের কাজ ওই দিন থাকে। একটু আগে কি যেন বলে, ওই যে এসে থেকে ঘুরে আসলাম না নোয়াখালী থেকে 2 দিনের জন্য, আপনাদের যে ক্লাস নিলাম, যাই হোক কত কাহিনী কত কিছু, হাসিও আসে আমার মজাও লাগে। বাসায় এসে দেখি ময়লা হয়ে আছে, আমার তো মনে হয় শুক্রবার সারাদিন আমার কাপড়ের উপরেই ওয়াশরুমেই কেটে যাবে। ঠিক আছে, আপনার যে প্ল্যানিংটা সেটা আমরা মাথায় রাখলাম, হয়তোবা ইমপ্লিমেন্ট করতেও পারি। আমরা এখন একটা একটা করে ডিজাইন দেখব, একটু দূরে দূরে রাখি। ওইটা কিন্তু ম্যাম কোনো বাধ্যবাধকতা নাই এমনিতে আপনি হয়তো মাঝে মধ্যে ঘুরে আস্তে 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 জমা থাকলো আপনার চ্যানেলে কতগুলো চ্যানেল করছি, একটা চ্যানেলের তো কাজ শুরু করিনি।
আচ্ছা, এট ফার্স্ট আমরা এই ডিজাইনটা করব। এই ডিজাইনটার জন্য আপনার কি হবে, সর্বপ্রথম আপনার ক্লায়েন্ট আপনাকে কাগজের যে মেজারমেন্টটা হবে সেই মেজারমেন্ট দিয়ে দিবে, নো টেনশন। সেকেন্ড, ক্লায়েন্টের যা যা ডিটেলস আছে, লোগো থেকে শুরু করে ভিতরে যে টেক্সট হবে এই ডিটেলস আপনাকে দিয়ে দিবে। থার্ড, যদি তার কোনো প্রোডাক্ট ইমেজ থাকে সেটাও আপনাকে দিয়ে দিবে। এর বাহিরে যে কালার কি হবে বা তার পছন্দের কোনো ফন্ট আছে কি না, যা কিছু জানার, যা কিছু কোশ্চেন করার সব আপনি ক্লায়েন্টের থেকে কাজ শুরু করার আগেই কি করবেন, কালেক্ট করে নেবেন। এটাকেই বলা হয় রিসার্চ। হ্যাঁ, এইরকম ইউনিফর্ম সাইজ হয় না, এরকম সাইজটা একটু মানে খুব ছোট থেকে বড় কেন? এটা তো ওই ক্লায়েন্টের ইচ্ছে হইলো এরকম করে ব্রোশিওর বানাবে, বানালো। আমার তো এখন থাকতেই পারে তার ইচ্ছে হয়েছে এরকম একটা ব্রোশিওর বানাবে, এখন আমার তো কিছু করার নাই। ওই যে একটু আগে বললাম না, সেম ভাবে বলে দেব ম্যাম, আপনার চয়েসে তো খেত কেন? না এটা বলা যাবে না, তখন আপনিও বলবেন না, যেমন আমরাও বলি না। যখন কোনো কাজ দেয় তখন মনে মনে ভাবি কি খেয়ার, কি ফন্ট চুজ করে। একটা ভালো ফন্ট দিলাম, সে বলতেছে এটা না, একটু পেঁচানো গোছানো দেন, যাচ্ছেই না, তার ওইটাই ভালো লাগছে। কালার, এমন একটা কালার দিবে আপনি বিলিভ করতে পারবেন না। এই যে একটু আগে বললাম না যে অনেক কাজ করেছি, এই জবের প্রায় 3-3.5 বছরের বেশি হয়ে যাচ্ছে, বড় বড় অনেক কোম্পানির সাথে। আপনি বলেন IWM, A2I, তারপরে হচ্ছে সাইমন বিচ, মানে এমনও কিছু কোম্পানি আছে তারা আমাদেরকে দিয়ে কাজ করে নিচ্ছে। যেমন আমি একদম পার্সোনাল কথা বলছি, আমি ডিজাইন করেছি সব A to Z, বাট ক্রেডিট আমাকে দেওয়া হয়নি। এমনকি আমি বিহান্সে যখন আপলোড দিয়েছি আমাকে বলা হয়েছে যে এটা রিমুভ করে দেন সরাসরি। ইন্টারন্যাশনাল হোটেল, এটা রাখা যাবে না, তাদের ক্লায়েন্টরা দেখবে যে যাই হোক, কিছু কিছু ক্লায়েন্ট পাবেন মাথা খারাপ থাকে। সো এইটা আপনি কিভাবে ডিজাইন করবেন, আপনার ক্লায়েন্ট আপনাকে কি বলবে, মেজারমেন্টটা কিভাবে দিবে। ওয়াইড তো ঠিকই থাকবে, ওয়াইডটা ঠিক থাকবে। সে বলে দিল মোটামুটি ভালোই ছিল। ক্লায়েন্ট বাইরে যারা, তারা নয় মেজারমেন্ট বলে দিল, এলাকার যদি হয় তারা তো মেজারমেন্ট সম্পর্কে জানেই না। সে তো আপনার বাসার কাছে থাকবে, ধরে নিয়ে আসবেন, বলে মেজারমেন্ট বল, সেও বলে দিবে। তাহলে তো খালিদ ভাইয়ের মধ্যে জোর করে ডিজাইনার চয়েস করতে হবে। ধরেন সে বলে দিল যে আমার কাগজটার ওয়াইড হবে 20 HEIGHD, হাইট 1 হচ্ছে বলল যে 8.5 INCH ইঞ্চি, এবং HIGHD হাইট 2 হবে হচ্ছে 3.5 ইঞ্চি। আপনার ক্লায়েন্ট মানে ইন্টারন্যাশনাল কোন একটা মান আছে, দেখা গেছে ওই ক্লায়েন্ট চাইলে বানাইলো কমাইলো, কিন্তু স্ট্যান্ডার্ড একটা মান যদি থাকে তাহলে আমরা সবাই ওটা নোট করে নিলাম। স্ট্যান্ডার্ড মান A4 পেপার, যে কারণে আমি ফার্স্টেই A4 পেপার দিয়ে দেখাইছি। ইন্টারন্যাশনাল পেজ A4 পেপারেই হয়, আর বাকি যত বাড়বে কমবে সেটা হচ্ছে ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ। সো আপনার ক্লায়েন্ট আপনাকে কি বলে দিল যে তার পেপারের ওয়াইড হবে 20 ইঞ্চি, হাইট 1, দ্যাট মিনস এই যে বড় হাইট যেটা বেশি সেটা হচ্ছে বড় হাইট, বড় হাইটটা হবে 8.5 ইঞ্চি, ছোট হাইটটা হবে কত, 3.5 ইঞ্চি। সে এটা আপনাকে উল্লেখ করে দিল। তাহলে আপনার ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে এই যে ওয়াইড আর হাইট, ফার্স্টের যে হাইট আছে সবচেয়ে বড়, সেই মেজারমেন্টের একটা কি নিয়ে নেবেন, শেপ নিয়ে নেন। আমার কথা এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ অবশ্যই। আমার নেট দেখাচ্ছে যে নেট নাই, কোশ্চেন চিহ্ন উঠে রইছে, কিন্তু নেটে ক্লাস চলতেছে, বুঝলাম না। এখন আপনার নেটের মাথা খারাপ হয়ে গেছে, কি আর করবেন।
আচ্ছা, আমরা ফার্স্ট মেজারমেন্টটা নিয়ে নিলাম। এখন আপনি যেটা করবেন, সে আরেকটা শেপ নেবেন। এই শেপটার ওয়াইড ঠিক থাকবে, শুধু হাইটটা কি হয়ে যাবে 3.5 হয়ে যাবে। ওকে, এটার কালারটা আপনি কি করেন, একটু কষ্ট করে চেঞ্জ করে দেন, তা নাহলে তো বুঝতে পারবো না। দুইজনকে সিলেক্ট করেন, অ্যালাইনমেন্ট ঠিক করেন, মিডল অ্যালাইনমেন্ট আর এই যে লেফট অ্যালাইনমেন্ট একদম নিচের পার্টে অ্যালাইনমেন্ট করে দেন। এরপরে আপনি একটা লাইন টুল নিয়ে আসেন, এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত টানেন। একটা স্ট্রোক দিয়ে দিই বোঝার সুবিধার জন্য। এই লাইনটাকে আপনি একটা কপি করে রেখে দিয়েন। বলা তো যায় না, পরে যদি দরকার পড়ে লাইনটাকে জাস্ট কপি করে রেখে দেন, যাতে পরবর্তীতে দরকার পড়লে আপনি ইউজ করতে পারেন। আল্লাহ, কপি করতে গিয়ে তো সরাই ফেলছি। ওকে, রাখলেন। এখন এই সবাইকে সিলেক্ট করেন। আপনি শেপ বিল্ডার টুলটা পারেন, এখান থেকে অল্টার ধরে এই পার্টটাকে ডিলিট করে দেন। সিলেকশন টুল সিলেক্ট করেন, যে পার্টগুলো আছে সেগুলোকে রিমুভ করে দেন। শেপ পেয়ে গেলেন। এবার চলে যাবেন দেখেন, সরি, কন্ট্রোল জেড হয় নাই। এই শেপটা পরে আপনি এটা ডিলিট, এটাও না, এটা পরে আনেন। শেপটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর চলে যাবেন অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে অফসেট পাথ। আমি একটা ব্লিড দিয়ে দিব 0.125। ব্লিডের কালারটা অন্য আরেকটা কালার দিয়ে দেন, ধরে নিলাম এই কালারটা। শেপটাকে সিলেক্ট করেন, অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে স্প্লিট ইনটু গ্রিড। কয়টা পার্ট? 1 2 3 4 5টা, দ্যাট মিন্স এখানে 5টা স্লাইস হবে। ওকে, ক্রিয়েট করেন। 5টা স্লাইস অলরেডি হয়ে গেছে, যে দেখেন 5টাই আলাদা আলাদা হয়ে গেল। এইবার হচ্ছে আপনি ওই যে ছোট যে শেপটা ছিল, ছোট শেপটাকে নিয়ে আসেন। ছোট শেপটাকে এনে ঠিকঠাক করে বসান, উপরে নিয়ে আসেন। এখন হচ্ছে আপনি লাইন টানেন, যে এই পার্ট থেকে এই পার্ট পর্যন্ত লাইন টানলাম, একটা স্ট্রোক দিয়ে দেন। হ্যাঁ, বুঝি নাই জনি, বুঝি নাই। সবাইকে সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুলটা নিয়ে আসেন, অল্টার ধরে যাদের প্রয়োজন নাই তাদের ডিলিট করে দেন। হ্যাঁ, শুনছি, বলেন। ফার্স্টে যেরকম ভাবে কেটে নিয়ে আসছিলেন হ্যাঁ। প্রথমে, ওভাবে করলে হতো না? ওভাবে করলে কি হবে, ওই আপনি কাটার পরেও সেটাকে সে এই বড় শেপে কনভার্ট করে দিবে। দেখাচ্ছি, স্প্লিট ইনটু গ্রিডে যখন যাব তখন সে বড় শেপে কনভার্ট করে দিবে। আচ্ছা, শেপ বিল্ডার টুল দিয়ে আমি কি করলাম, অল্টার ধরে এই সবাইকে ডিলিট করে দিলাম। সিলেকশন করেন, যেটা যেটা দরকার নাই সেগুলো সব ডিলিট করে দেন। এই যে পার্টগুলো পেয়ে গেলাম। পিছনে ব্লিড তো ম্যাম চলে গেছে। হ্যাঁ, ব্লিড দরকার নেই, ব্লিড আমরা এখন দিয়ে নেব, ব্লিড ঝামেলা করবে। এখানে কি একটা কি যেন ছিল। সিলেক্ট করেন, চলে যান অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে অফসেট পাথ 0.125, ব্লিড দিয়ে দিলাম। ওকে, কালারটা চেঞ্জ করে দেন, রাইট বাটনে ক্লিক করে পিছনে পাঠিয়ে দেন। কন্ট্রোল 2 লক করে রাখেন। সবাইকে আবার সিলেক্ট করেন, অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে অফসেট পাথ -0.25, প্রিভিউ অন করেন, সেফটি এরিয়া পেয়ে গেলেন। ওকে, কন্ট্রোল 5
কাজ কমপ্লিট। এবার সবাইকে আবার সিলেক্ট করেন, কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দেন, কন্ট্রোল অল্টার 2 দিয়ে ব্লিডটাকে নিয়ে আসেন। এই যে এক একটা এগুলো সব আলাদা আলাদা হয়ে আছে, একটাতে কনভার্ট করে দেব। সবাইকে কি করবেন, শেপ বিল্ডার টুল দিয়ে একটা বানায় দেন। এখন কন্ট্রোল অল্টার 3 দিয়ে এদেরকে নিয়ে আসেন। তো আপনি এটাকে জাস্ট কি করবেন, অল্টার ধরে আরেকটা কপি করবেন, রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে দেন। ওকে, বিকজ এখানে যেটা 1 নাম্বার সেটা কিন্তু পিছনে ঘুরে 2 নাম্বারে আসছে। তো এই যে 1 নাম্বার এইটা হলে 2 নাম্বার এইটা ঘুরে যাবে। বুঝতে পেরেছি? আর ওর নাম যেন কি, জনি। জনি যে কোশ্চেনটা করেছেন, দেখেন আপনার কাজটা যদি আমরা এখানে করতাম, মানে আপনি যে কোশ্চেনটা করেছেন সেটাই দেখছি, যে এটাকে আমরা ফার্স্টে কি করলাম, কেটে দিলাম। হ্যাঁ, এরকম ভাবে শেপ বিল্ডার টুল দিয়ে এতটুকুকে কেটে দিলাম। তাহলে কি থাকলো, যে এটা তো অলরেডি কাটা হয়ে গেল। এটাকে যখন আপনি অবজেক্ট সেখান থেকে পাথ স্প্লিট ইনটু গ্রিড করবেন, প্রিভিউ অন করে দেন, সে যেটাকে শেপে কনভার্ট করে দিবে। কারণ ও হচ্ছে ওই যে টোটাল যে মার্কটা না, মার্কটা ব্যবহার করে। দ্যাটস ওয়াই তখন আর কোনো কাজই লাগবে না, আপনাকে পরে কাটতে হবে। বুঝতে পেরেছি? পারবো এটা? ইনশাআল্লাহ। ছোট করে রেখে দিই। এই ব্লিড তো আবার হয় না। এবার হচ্ছে আমরা এইটা ডিজাইন করব। এই জিনিসটা কিভাবে ডিজাইন করেছে, খুবই ইজি। জাস্ট ফার্স্টে হচ্ছে সে একটা রেক্টেঙ্গেল শেপের মান আপনাকে দিয়ে দিবে। একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে নেবেন। শুরু হয়ে গেছে, স্ট্রোক আর আসবে না। এই শেপটাকে অল্টার ধরে আপনি কি করবেন, কপি করেন, ম্যাম এখন হলুদ রাইট করে এরকম হয়। হ্যাঁ, তারপরে কি বলেছে, একটু রাউন্ড হবে। সিলেক্ট করেন, এই পয়েন্টটাকে সিলেক্ট করেন, সরি এই সবাইকে সিলেক্ট করেন, শিফট ধরে সবাইকে সিলেক্ট করেন, একটু জুম করেন। কোনো পয়েন্ট কি আসছে, কোনো পয়েন্ট আসে না, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন। এখন কি এই পয়েন্টটা বা এই ডান পাশের গুলো একটু বেশি রাউন্ড হবে, তাহলে এই ডান পাশের উপরের পয়েন্টগুলোকে সিলেক্ট করেন, শিফট ধরে এটাকে সিলেক্ট, শিফট ধরে এটাকে সিলেক্ট, শিফট ধরে এটাকে সিলেক্ট, এই পার্টটাকে সিলেক্ট, রাউন্ড করে দেন মোটামুটি এতটুকু। আবার এই পয়েন্টটাকে সিলেক্ট করেন, শিফট ধরে এইটা, শিফট ধরে এটা, তারপরে এটা, এটাকে একটু রাউন্ড করে দেন। খুব বেশি রাউন্ড করে নেই, এতটুকু রাউন্ড করেছে। এরকমটাই তো, একটু রাউন্ড বেশি হয়ে গেছে মনে হয়। এটা এই পয়েন্টটা, কাট বানানো শেষ। এটাকে এখন আপনি সবাইকে সিলেক্ট করেন, অবজেক্ট পাথ, অফসেট পাথ 0.125 ব্লিড দিয়ে দিবেন। ওকে, কালার চেঞ্জ করে দেন, রাইট বাটনে ক্লিক করে পিছনে পাঠিয়ে দেন, কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখেন। আবার সবাইকে সিলেক্ট করেন, অবজেক্ট পাথ, অফসেট পাথ -0.25, আমি সেফটি এরিয়া দিয়ে দেব। এই যেটা সেফটি এরিয়া খুব বেশি হয়ে গেছে। ওকে, এবার ঠিক আছে। ওকে, কন্ট্রোল 5 সবাইকে সিলেক্ট করেন, কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দেন, কন্ট্রোল অল্টার 2 দিয়ে এটাকে আনলক করেন। দেখেন এই যে প্রত্যেকটা দেখছেন একটা আরেকটার উপরে। সবাইকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে এগুলাকে একটাতে কনভার্ট করে দেন। একটা হয়ে গেল। এইটা আমার কাছে খুব ভালো লাগছে। হ্যাঁ, কন্ট্রোল অল্টার 3 দিয়ে নিয়ে আসেন, কাজ শেষ। এরপর এটাকে আপনি জাস্ট কপি করেন, অল্টার ধরে আরেকটা কপি করেন।
এইখানে আপনাকে আগে জানতে হবে, দেখেন এই যে মধ্যের যেটা আছে এটা কিন্তু বন্ধ থাকবে, যে এই পার্টটা উপরে আসবে এই পার্টটা পরে, তারপরে এখন ভাঁজটা কিভাবে হবে ভাঁজের উপর ডিপেন্ড করে সবচেয়ে উপরে যে ভাঁজটা হবে সেইটাই হবে 1 নাম্বার। আমি ধরে নিলাম এটা হচ্ছে 1 নাম্বার এই পেজটা, আর এই যে এই পেজটা হচ্ছে 6 নাম্বার হবে। কারণ কি এটা যদি 1 নাম্বার পেজ হয় তাহলে ভাঁজ পড়বে সবগুলো ভিতরের দিকে, ভাঁজ পড়ে এটা সবার উপরে যাবে। আর এইটাকে আমি 6 নাম্বার কেন ধরছি, যে এখানে আমি কন্টাক্ট ইনফরমেশন দেবো, এইগুলো সব এভাবে এভাবে ভাঁজ পড়বে। ক্লিয়ার? জি ম্যাম। ম্যাম আমি না এভাবে ডিজাইন করব, কিন্তু যখন প্রিন্টের সময় যাবে তখন এই যে ইরেজারটা কাটবে যে মেশিন নাকি হাতে কাটবেন? এটা পুরাটাই মেশিনে কাটবে। সে এরকম একটা ডাইস বানায় নেবে। এগুলা কাস্টম, যে কোনো কাস্টম ডিজাইনের, আপনি বিজনেস কার্ড যে বানাচ্ছেন, বিজনেস কার্ড ধরেন শুধু রেক্টেঙ্গেল, মানে এই যেরকম কোনা যেটা, ওইটার প্রাইস একরকম, ওইটা হয়তো আপনি 500 টাকা দিয়ে 2000 কার্ড প্রিন্ট করে ফেললেন, কিন্তু যখনই রাউন্ড হবে তখনই আবার একটু প্রাইস বেড়ে যাবে। যখন কাস্টম শেপের হবে তখন আরও প্রাইস বাড়বে, কারণ আলাদা ডাইস বানাতে হয় কাটিং মেশিনের জন্য। লোকে দেখে ধরেন কেউ আমাদের থেকে কাট ওই যে রাউন্ড শেপে করে নিয়ে গেল, যাই দেখলো প্রিন্টারে কাটার ওই শেপ নাই, তখন আবার ডিজাইন করতে আসলে আবার টাকা নেব আমরা? না, এডিট তো করাই যাবে। আপনি তো একটা কথা বলার সময় বলেই দিবেন যে আমি 2 বার এডিট করে দেব বা 3 বার এডিট করব, সেটা তো আপনি ওনাকে বলবেন। আর এটা আসলে হবে না, আপনি যে ডিজাইন করছেন কোনো না কোনো ওয়েতে প্রিন্টারের লোকেরা কাটবে, টেনশন নিতে হবে না আপনাকে। আচ্ছা, আমরা এই কার্ডটা কিভাবে ডিজাইন করব, সেম এজ সে আপনাকে মান বলে দিল। আমি শেপ চেপে ধরে যে একটা শেপ অল্টার ধরে আমরা কি করলাম, 3টা পার্ট করে নিলাম। যে 3টা শেপের মধ্যে সে কাজ করতে চাচ্ছে, আমার সর্বপ্রথম কাজ হচ্ছে আমি 3টা শেপকে নেব, নেওয়ার পর এই শেপের এই যে এই 2টা পার্টকে সিলেক্ট করেন, রাউন্ড করে দেন, এই 2টা পার্টকে সিলেক্ট করেন, রাউন্ড করে দেন, তাহলে দেখেন এই যে রাউন্ড হয়ে গেল। দুইজনকে এবার সিলেক্ট করেন, অবজেক্ট, পাথ, অফসেট পাথ, ঘুরে ফিরে একই কাহিনী বারবার করতেছি। আল্লাহরে 125 হয়ে যাবে তো। ব্লিডের কালার অন্য কালার দিয়ে দেন, রাইট বাটনে ক্লিক করে পিছনে পাঠিয়ে দেন, কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখেন। এই 3 জনকে আবার সিলেক্ট করেন, সেফটি এরিয়া দিয়ে দিব, কন্ট্রোল 5, সেফটি এরিয়া চলে আসলো, সিলেক্ট করেন, কন্ট্রোল 3 হাইড করে দেন, কন্ট্রোল অল্টার 2 শেপ বিল্ডার টুল দিয়ে একটাতে কনভার্ট করেন, কন্ট্রোল অল্টার 3 চলে আসছে। এখন এটাকে জাস্ট আপনি ম্যাম এই সব ব্রোশারগুলো কিন্তু সাইজ একটু ছোট হয়, সেক্ষেত্রে কি সেফটি এরিয়াটা আমরা ওই 0.25 ইউজ করব? না না, সেফটি এরিয়া আপনার যখন দেখেন আপনি দেখেই বুঝে যাবেন যে কতটুকু সেফটি এরিয়া দিলে দেখতে ভালো লাগছে। আমরা তো সাইজ জাস্ট নিজের মতো করে নিয়ে নিচ্ছি, ক্লায়েন্ট যে সাইজটা দিবে সাইজের উপর সাইজ দেওয়া বলার সাথে সাথে আপনাকে ডেসক্রিপশনগুলো দিয়ে দিবে। এখন আপনি আগে রিসার্চ করবেন, রিসার্চের মধ্যেই এটা আসে যে ডেসক্রিপশন যে আমি এখানে বসাবো, ফন্টের পিটি হয়তো বা আমি 7 থেকে 10-এর মধ্যে করে রাখছি, তখন সেফটি এরিয়াটা কত দিলে দেখতে ভালো লাগবে, টেক্সটটা কত ভিতরে রাখলে ভালো লাগবে। আপনি 0.125 দিতে পারেন, 0.2 দিতে পারেন, 0.25 দিতে পারেন, আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে আপনাকে সেটা বুঝে নিতে হবে যে ঠিক কত দিলে আমার ডিজাইনটা ভালো লাগবে। আপনার এই ডকুমেন্ট সেটআপ হয়ে গেছে, তো আপনি এটাকে জাস্ট সেফটি এরিয়ার আগে আরেকটা কপি করে নেন, 2টা সেফটি এরিয়া দেন, একটা দিলেন 0.25 আর একটা দিলেন 0.1 করে, সরি 125 করে। এরপর আপনি ডিজাইন কমপ্লিট করার পর বসান, কারণ টেক্সট তো আপনি ছোট বড় করতে পারবেনই, যে কেমন ভালো লাগছে কিনা, টেক্সটগুলো বসলো কিনা, বুঝতে পেরেছেন? জি ম্যাম। এটা কি দেখানো দরকার আছে? এই দুইটা তো একই রকম, শুধু একটার কর্নার একটু 2 পাশে রাউন্ড হয়েছে আর এটা শুধু এক পাশে একটু রাউন্ড হয়েছে, ক্যান্সেল। এটা তো খালি তো বাইরে বুঝতে পারবেন না এই কাটে। এটাও সেম।
এটা নিয়ে আসি, এটা তো একদমই সহজ। জাস্ট আপনি সার্কেল নিয়ে আসবেন, 1 2 3 4 5টা সার্কেল নিলেন। বাট আপনাকে একটু খেয়াল রাখতে হবে সার্কেলগুলো একটা আরেকটার সাথে কি থাকবে, অ্যাডজাস্ট থাকবে। এই যে ভালো করে যদি দেখেন, এই যে ভাঁজ পড়েছে, মানে সার্কেলটা একটা আরেকটার সাথে কি অবস্থায় আছে, এই যে এখানে কিন্তু রাউন্ড হয় না, একটু ভাঁজ করা আছে। দ্যাট মিন্স আপনি যখন পরবর্তী শেপটা নিচ্ছেন অল্টার ধরে একটু এইভাবে অ্যাডজাস্ট করা থাকবে। কন্ট্রোল 2 3 4 5, এই যে 5টা হয়ে গেছে। সবাইকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর চলে যাবেন অবজেক্ট, পাথ, অফসেট পাথ 0.125, কালার চেঞ্জ, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, কন্ট্রোল 2, সিলেক্ট। এটার স্ট্রোকগুলো সব অফ করে দেন। এরপরে অবজেক্ট, পাথ, অফসেট পাথ -0.25 দিলাম, বেশি হয়ে যাবে এটাতে। এই যে দেখেন অনেক বেশি হয়ে গেছে, কারণ আমার শেপটা অনেক ছোট। আমরা 0.125 দিলাম, ওকে, কন্ট্রোল 5, খেল খতম, সিলেক্ট, হাইড, কন্ট্রোল অল্টার 2, শেপ বিল্ডার টুল একটা, জাস্ট এটাকে আপনি কি করবেন, অল্টার ধরে কপি করবেন। সো এটা হবে 1 নাম্বার, 2 3 4 5 6 7 8 9 10। ওকে, পরেরটা ডিজাইন কি, একটা শেপ, কর্নারগুলো একটু রাউন্ড, এরপরে হচ্ছে সার্কেল, দুজনকে সিলেক্ট করেন, অ্যালাইন করে দেন, মিডল অ্যালাইনমেন্ট, ওকে। এই সার্কেলটাকে অল্টার ধরে নিয়ে আসেন, এই সার্কেলটাকে অল্টার ধরে উপরে নিয়ে যান, দুজনকে সিলেক্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট করে দেন। সবাইকে সিলেক্ট করেন। মাঝখানে এরকম বাক্স দরকার আছে? দিল, এখন আমরা কি করতে পারি বলেন? ইউনিট টেম্পে কিছু ক্রিয়েট করার চেষ্টা করছে, হ্যাঁ, তার কাছে এটাই ভালো লাগছে। কারণ এটা খুবই দেখাই যায় না, আমি ফার্স্ট দেখলাম। এই হচ্ছে ভাই মেকআপ আছে না, মেকআপ বক্স দেখা নিজের কিছু ট্যালেন্ট খাটায় উল্টা পাল্টা বানাইছে। সে মনে হয় মিকি মাউস টাইপের ডিজাইন করছে। আচ্ছা, সো এইটাও হচ্ছে ওই যে ফার্স্টের যেটা সে এই যে এটা ক্রিয়েট করেছিলাম ওইটার মতো, যে ফ্রন্টে কি থাকবে আপনি জাস্ট সেটা, যে এই পার্টটা আগে থাকবে নাকি এই পার্টটা উপরে থাকবে, সেটাই হচ্ছে ফ্রন্ট পার্ট রাখবেন। এটাকে অল্টার ধরে কপি করেন। আর তার বিপরীত হচ্ছে এই যে পিছনে, খুব ভালো করলে মনোযোগ দিয়ে দেখলে বোঝা যায় তারা কিভাবে রেখেছে। দেখেন, অ্যাডিডাস, অ্যাডি এতটুকু আসছে আর পরের পার্টটা এতটুকু রাখছে। দ্যাট মিন্স এইটা উপরে, এটা হচ্ছে 1 নাম্বার, তারপরে হচ্ছে এটা সব ভিতরে ভিতরে থাকবে। আর এই যে সবার লাস্টের মানে ওর পিছনে যে পার্টটা, ওখানে শুধু দেখেন কন্ট্যাক্ট ইনফরমেশন, লোগো, আর কিছুই রাখে নাই, আর সব ছবি ছবি। মেজাজ খারাপ হচ্ছে না? আর এই শেপটাতে কি করেছে, সেম এজ একটা রেক্টেঙ্গেল নিয়ে আসছে, নিয়ে আসার পর এটা আমাদের বাংলাদেশে টুকটাক अवेलेबल দেখা যায়। এই পয়েন্ট শিফট ধরে এই পয়েন্ট রাখলাম, একটু রাউন্ড করে দিলাম এতটুকু,
এরপরে এটাকে জাস্ট আপনি স্ট্রোক দিয়ে দিই, এটাকে জাস্ট অল্টার ধরে কপি করে এখানে নিয়ে যান। কয়টা? 1 2 3 4 5টা, 5টা হয়ে গেল। এটাকে রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে দেন। ওকে, এটাকে রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে দেন। ওকে, ঠিক আছে। সবাইকে সিলেক্ট করেন, অবজেক্ট, পাথ, অফসেট পাথ, কালার চেঞ্জ, রাইট বাটনে ক্লিক, সেন্ড টু ব্যাক, কন্ট্রোল 2, সিলেক্ট, অবজেক্ট, পাথ, সেফটি এরিয়া -0.25 দিলাম। দেখি তো খুব বেশি হয়ে যাচ্ছে, একটু কম দিই। ওকে, কন্ট্রোল 5, সবাইকে সিলেক্ট, কন্ট্রোল 3, কন্ট্রোল অল্টার 2, শেপ বিল্ডার টুল। এটা মনে হয় 5টা হবে, 4টা হবে, সে 5টা হলে এলেভেল হয়ে যাবে না? না না, কেন এলোমেলো হবে? সব ঠিক ও একটা পিছনে চলে যাবে, পিছনের দিকে। মানে এর সাথে মিলাবে কি হবে? লাস্টের সাথে মিলবে কি হবে? দাঁড়ান, 5 নাম্বারটার সাথে কেন মিলাতে পারবে না? ফ্রন্ট পেজে কি রাখছে দেখেন, 1 2 3 4 কোথায় রাখছিলাম লেখাগুলা, টেক্সটগুলা? আপনার এখানে 1 নাম্বার পেজ আপনি কাকে দিতে চাচ্ছেন সেটা আগে চিন্তা করেন। আগে আমরা চিন্তা করব 1 নাম্বার পেজ কোনটা। আপনি চাইলে এখানে এটাকেও 1 নাম্বার পেজ দিতে পারেন, ওরেও 1 নাম্বার পেজ দিতে পারেন। আমি যদি এই ছবিটার দিকে তাকাই, সেইখানে 1 নাম্বার পেজ কাকে রাখছে? এই যে এই পার্টটাকে রাখছে, শুধু কোম্পানির নাম আর হচ্ছে একটা ছবি। তার মানে সে হচ্ছে অল্টার ধরে আরেকটা কপি করে রাখি। সে কি করেছে? এইটাকে 1 নাম্বার পেজ রাখছে। তারপরে কি 1 নাম্বার পেজের ভিতরে কি এটা ভাঁজ হয়ে থাকবে না? ভাঁজ হয়ে যাবে, এটা ভিতরে যাবে, এটা এই পাশে থাকবে। সো একের পরে এখন উল্টা করে যদি দেখেন এই পেজটা কোনটা, এইটা আসবে। প্রত্যেকটা পার্ট দেখেন। এটাকে আমরা রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে দেব। ওকে দেন। সো এটা যদি 1 নাম্বার পেজ হয়, মুখটা কোথায় আছে? না, ক্যান্সেল, ঠিকই আছে। তাহলে এইটা যদি 1 নাম্বার পেজ হয়, মুখটা আছে এই উপরের দিকে আর এটা আছে নিচের দিকে। দ্যাট মিন্স মুখ এই দিকে, নিচের দিকে আছে। এটা হয়ে যাবে 2, ঘুরে যাবে, এখন পরপর আসবে 3 4 5 6। এই যে দেখেন এটা নিচের দিকে, 6 এর পরে উল্টা এটা, তার মানে হচ্ছে 7 8 9 10। আর যদি আমার 1 নাম্বার পেজটা এইদিকে না থেকে এই জায়গাটা রাখতাম তাহলে তো আরো সহজ। এটা যদি 1 নাম্বার হয় তাহলে ঘুরে এসে এটা কি আপনি একটু কষ্ট করে রিফ্লেক্ট করে দিবেন। ওকে, এটা হয়ে যাবে 2 3 4 5 6। 6 নাম্বার পেজে যে কোণাটা উপরের দিকে, যে কোণা, 7 8 9 10। একটা ভালো বুদ্ধি দেব, যদি ইন ফিউচারে কখনো এরকম ডিজাইন আসে, কখনো আমরা ফেস করি, আপনি আগে কাগজে কলমে, যে আমি আজকে যেমন কাগজ কলমে লিখে দেখালাম না, আপনি এরকম কাগজ কাটবেন। কাটার পরে তারপরে হচ্ছে এইভাবে বসাবেন যে 1 নাম্বার কোনটা সবার উপরে থাকবে,
বসিয়ে ভাঁজ করবেন, তাহলে কিন্তু আপনার সব কনফিউশন দূর হয়ে যাবে। যে দেখতে কেমন হবে, রিফ্লেক্ট করতে হবে নাকি করতে হবে না, ডিটেলসটা আপনি ধরে ফেলতে পারবেন। ঠিক আছে জনি? আর লাস্টের এটা কি দেখাবো? এটা তো কিছুই না, জাস্ট আপনি ইলেক্ট টুল নেবেন, এই যে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এই যে এটা হচ্ছে 3 নাম্বার, আর এটা হচ্ছে 4 নাম্বার। ডিজাইন করে দিয়ে দিবেন, তারা প্রিন্ট করে এটা স্টেপলারের মতো 2টা করে জোড়া লাগিয়ে দিবে। খুব কি কঠিন বিষয়গুলো? আপনাদের ক্লাসে তো তাড়াতাড়ি কেন শেষ হয় আমাকে সেটা বলেন। সকালের বেশি তো ক্লাস শেষ হতেই যাচ্ছিল না। আমাদের ক্লাসে বোরিংটা একটু কম, সবাই টুকটাক কথা বলি, সবাই সময় কেটে যায়, খেয়াল করি এই কারণে। বুঝতে পারি। আচ্ছা আমরা প্রেজেন্ট দিয়ে আসি। হ্যাঁ কি বললেন? আমাদেরও ম্যাম শোক দিবস যায়, সবাই চুপ হয়ে যায়। গতকালকে যেরকম শোক দিবস ছিল। ভাই আমি ঘুমিয়ে গেছিলাম। কেন গতকালকে আমাদের কি ক্লাস ছিল? শোক দিবস যে বললেন। না কালকে কেউ কথা বলে নাই, আপনি বারবার খালি কোশ্চেন করতেছেন ম্যাম। প্রপার্টিসটা আমরা উইন্ডোতে, সাপোজ আমার প্রপার্টিসটা নাই, হ্যাঁ আমি ক্লোজ করে দিলাম, প্রপার্টিস নাই, উইন্ডো থেকে পি কোথায়, এলএমপি, এই যে প্রপার্টিস পেয়েছেন, প্রপার্টিসটা চলে আসছে। বাট এখানে কাহিনী আছে, মেবি 18-র নিচে সফটওয়্যারে প্রপার্টিস নাই। দেখেন তো আপনার কত সফটওয়্যার? 17 নাই ম্যাম, এটাতে প্রপার্টিজ। হ্যাঁ এই জন্যই প্রপার্টিস নাই। নো প্রবলেম, আপনি যেটা করবেন এই প্রপার্টিসের প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে আপনাকে একটু কষ্ট করে আনতে হবে। মানে আপনি যখন একটা শেপ নিচ্ছেন কি কি থাকে, ট্রান্সফর্ম, উইন্ডোতে চলে যাবেন, উইন্ডো থেকে এই যে ট্রান্সফর্ম পেয়েছেন। এরপরে কি অ্যাপিয়ারেন্স থাকে, অ্যাপিয়ারেন্স কোথায়, এই যে অ্যাপিয়ারেন্স, যখন যেটা প্রয়োজন আপনি এখান থেকে নিয়ে আসলাম। ওকে, আর কি কেউ একজন ছোট্ট একটা ডিজাইন করে দেখান। মিরাজ আপনি ডিজাইন করেন তো। মিরাজ